এবার দেবর্ষি নারদ জ্ঞান আর বৈরাগ্যকে সুস্থ করার প্রয়াস করতে লাগলো। জ্ঞান আর বৈরাগ্যর কাছে গিয়ে দেবর্ষি নারদ বড় বড় দিব্য বেদ মন্ত্রের মাধ্যমে বেদ পাঠ করছেন। 4টি বেদ বারে বারে শ্রবণ পান করালেন, কিন্তু কিচ্ছু লাভ হলো না। উপনিষদ পাঠ করলেন, তাও কোনো লাভ হলো না। সবার সার ভগবত গীতাও শোনালেন। আর সেটা একবার নয়, গীতা পাঠের মুহুর্মুহু অনেকবার ভগবত গীতার পাঠ শুনিয়েছেন। অল্প চেতনা তো আসলো, কিন্তু আবার পড়ে গেল। এবার নারদজিকে অনেক চিন্তা হতে লাগলো। বলছে, জ্ঞান প্রবুদ্ধতাম শীঘ্রম রে বৈরাগ্য প্রবুদ্ধতাম। জ্ঞান দাঁড়িয়ে যাও, বৈরাগ্য সাবধান হয়ে যাও। অনেক প্রয়ত্ন করার পর যখন কোনো লাভ দেখল না, তখন দেবর্ষি নারদ এখন চিন্তায় ব্যাকুল হয়ে গেল কি এবার আমি কি করব। আমার ঔষধালয়ে যত চূরণ চাটনি ছিল মহারাজ সব তো চাটিয়ে দিয়েছে, তাও এই দুইজনার স্বাস্থ্য তো ঠিক হচ্ছে না। এবার কি করব, কি করব আমি এবার। সেই সময় আকাশবাণী হলো। আকাশবাণী দিশা নির্দেশ করলো কি নারদ, দেবর্ষি তুমি উদ্যম করো, তুমি প্রয়াস করতে থাকো, সফলতা অবশ্য পাবে। নারদজি জিজ্ঞাসা করলো আমি কি করব। তখন আকাশবাণী বলছে কি এতদর্থম তু সৎকর্ম সুরেরসৎ ত্বম সমাচার। দেবর্ষি সৎকর্ম করো, তখনই এরা সুস্থ হবে। আর সেই সৎকর্মটা কেমন হবে এটা কোনো সাধু তোমাকে বলবে, কোনো সাধু বুঝাবে। এবার নারদজি ভাবছে কি আকাশবাণীও নিজের কথা স্পষ্ট করলো না। আরে বলে দিত যে অমুক সাধুর কাছে চলে যাও, কিংবা অমুক ওষুধের নাম বলে দিত মহারাজ, তা আমি সিধা পৌঁছে যেতাম। তা ওষুধেরও ঠিক করে নাম বলেনি, তাহলে এবার আমি কি করব। আর বলছে সৎকর্ম করো, আর কেউ সাধু বলবে। এ দুটো কথাই গোলমোল মহারাজ। তা আমি যে এতক্ষণ ধরে উপনিষদ গীতা পাঠ করছিলাম, এসব কি সৎকর্ম না? এগুলো কি সৎকর্ম নয়? আর যদি এটা সৎকর্ম নয়, তাহলে সৎকর্মের স্বরূপ কেমন? আর কোন সাধু আমাকে বলবে? চলো খুঁজি, কেউ না কেউ তো মেলবে। নারদজি এবার বেরিয়ে গেল। যে সাধু দেখে তাকেই প্রণাম করে বলে, মহারাজজি সৎকর্ম কাকে বলে? এবার ছোটো মোটো সাধু এমনি দেখে নারদজির হাত জোড়ে নেয়। আরে নারদজি, হ্যাঁ, ব্রহ্মাজির তুমি পুত্র, সমস্ত ব্রহ্মাণ্ডে তোমার গতি, আর এত দুনিয়া ভরে তুমি ভ্রমণ করো, আর আমাদেরকে জিজ্ঞেস করছো কি সৎকর্ম কাকে বলে? আরে আমরা কি বলবো মহারাজ? আর যারা অনেক প্রতিষ্ঠিত মহন্ত মহাত্মা ছিল, তারা নিজের ইজ্জত বাঁচানোর জন্য ইশারা করে দিচ্ছে, বলছে এখন আজকাল আমাদের মৌন ব্রত চলছে, মন যখন খুলবে মৌন, তখন আমরা কথা বলবো। তারাও নিজের কিছু বলল না, কিছু মৌনব্রত নিয়ে বসে রয়েছে, আর কিছু সাধুরা পালিয়ে গেছে। এবার দেবর্ষিকে যখন সমুচিত উত্তর পাইনি, যখন কোনো মহাত্মা মিলছে না, এবার নারদজিকে আরও বেশি টেনশন হচ্ছে মহারাজ কি এবার আমি কি করব। দেখুন, সামান্য কোনো ব্যক্তি যদি ঔষধির ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে কোনো বি ডাক্তার বলে দেবে। কিন্তু কোনো অনেক অনুভবী বিখ্যাত ডাক্তার যদি কোনো ঔষধির ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে ছোটো মোটো ডাক্তার বলার সাহস পাবে কি ইনি বাবা এত বড় বিশেষজ্ঞ আর আমাদের কাছে জিজ্ঞাসা করছে, আমরা কি বলবো? নারদ, দেবর্ষি নারদ কি কম সন্ত, কম সাধু নাকি? মহান সাধু। ওনাকে উত্তর দেওয়ার মতন এমন কেউ এমনি থোড়ি সাহস করে নেবে ভাই। যখন কোথার থেকেও কোনো উত্তর পাননি নারদজি, এবার শ্রী নারদজি মহারাজ বদ্রীনাথ ধামের জন্য অগ্রসর হলেন।
ভগবান নরনারায়ণের ওখানে নিবাস করে, তো এই জন্য নারদজি ভাবছেন চলো ওখানেই গিয়ে দেখি। এমন বিশালাপুরী বদ্রীনাথ ধামে গিয়ে আমার সমাধান অবশ্যই হবে। এই ভেবে নারদ বদ্রীনাথে বিচরণ করতে লাগলেন। সনকাদি 4টি ভাইয়ের কাছে গিয়ে ভেট হয়ে গেল। নারদজি বলছে আমি তো নিজের পুরো ব্যথা কথা শুনিয়েছি দাদা, এবার তুমি বলো, তুমি আমার চিন্তার বিষয় জিজ্ঞাসা করলে, তা আমি সমস্যা তোমার সামনে রেখে দিয়েছি। এবার কৃপা করে সেই সৎকর্মটা কি যে বাণী বলেছিল আমাকে। মহারাজ, তুমিও কোনো সাধারণ মহাত্মা নও। তোমার সবথেকে বড় তোমাদের বিশেষতা এই কি সদেহ বৈকুণ্ঠে চলে গেছো মহারাজ। আর ওখানে গিয়ে ভগবানের নিত্য পার্শ্বদরা যখন তোমাদেরকে রোকার দুঃসাহস করলো, বললো আরে তোমরা ভিতরে যেতে পারবে না, তা মহারাজ তোমরা এমন টেড়া ভ্রকুটি করলে কি 3 জন্মের জন্য ওরাই ধরাধামে চলে গেল, পড়ে গেল মহারাজ। ভ্রকুটি টেড়া মাত্রই ভগবানের নিত্য পার্শ্বদ নিচে পড়ে গেল, আর তারপরে তোমার কৃপাতেই তারা পুনঃ নিজের স্থানেও চলে আসলো। এটা হলো তোমার প্রতিভা আর তপস্যার প্রভাব। আর প্রত্যক্ষ তোমাদের জীবনে এই তপস্যার প্রভাব এই কি 24 ঘন্টা এই জপ করো আর এই কীর্তন করো। কি জপ করে? হরি শরণম 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 হরি শরণম। এই মন্ত্রের জপ করো আর এই মন্ত্রেরই কীর্তন করো মহারাজ, তোমার মুখে এই নামই চলতে থাকে। এই জন্য তোমাদেরকে কোনোদিন বুড়াপা আসে না, কোনোদিন বৃদ্ধা অবস্থায় আসে না। পূর্বজদেরও পূর্বজ হয়ে গেল মহারাজ, কিন্তু এরা 5 বছর থেকে 6 বছরের হলো না। কালগতি জিনাদের প্রভাবিত করে না। এই জন্য তোমার মতন সাধু আর কোথায় পাবো? নারদজি বলছে সনকাদিকদেরকে, তাহলে কৃপা করে আমাকে বলো কি ওই সৎকর্মটা কি যে আকাশবাণী আমাকে বলেছিল। এবার 4টি ভাই হেসে হেসে বলছে কি নারদ, মাত্র এইটুখানি কথা, এইটুখানি কথা নিয়ে তুমি এত উদ্বিগ্ন হচ্ছ? একদম চিন্তা ত্যাগ করে দাও, সমাধান আমাদের কাছে আছে। মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষে চিত্তে সমাবহ উপায় সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এবহি। সনকাদিরা বলল কি সৎকর্ম আকাশবাণী যে তোমাকে বলেছে সেটা কোনো অন্য নয়, অপিতু শ্রীমদ্ ভাগবতালাপঃ সতুগীতঃ সুকাধিবিহ। সুখদেবজি যেই পরমহংসদের মুখ থেকে যে গায়ন হয়েছে সেই মধুর গীত শ্রীমদ্ ভাগবতী, সেই মহাদিব্য ঔষধি, যার পান করলে জ্ঞান আর বৈরাগ্যের সেই বৃদ্ধাবস্থা দূরীভূত হয়ে যাবে, আর নবযৌবন সম্পন্ন হয়ে তারা নিজের মায়ের সাথে নাচবে, নৃত্য করবে মহারাজ। যখন নারদজিকে সনকাদিক বলল তখন নারদজিকে বিশ্বাস হলো না। সনকাদিক বলছে নারদ, সেই ওষুধ আমরা দাবা করে বলছি। তখন নারদজি বলছে, শ্রী সনকাদিক বলছে তুমি যে এত সব বেদ শুনিয়েছ, উপনিষদ শুনিয়েছ, ভগবত গীতা শুনিয়েছ, কিন্তু আমাদের কথায় বিশ্বাস করো। সুখদেব যেরকম পরমহংসদের গায়ন করা এই যে ভাগবতের দিব্য মধুর গীত, এই শ্রবণ মাত্রে করলেই জ্ঞান আর বৈরাগ্য সুস্থ হয়ে যাবে, ওদের সব যত ব্যাধি রয়েছে সব দূরীভূত হয়ে যাবে। নারদ বলছে ভাগবত তো আমিও পড়েছি, আমাদের বাবা ব্রহ্মাই তো ভাগবত অধ্যয়ন করিয়েছে, এজন্য আমি জানি কি ভাগবতে যে ব্যাখ্যা রয়েছে ও সব তো বৈদিক সূত্রেরই ব্যাখ্যা। বেদরূপী বৃক্ষেরই তো ফল শ্রীমদ্ ভাগবত। তা যখন বেদ আর উপনিষদ শোনালাম তাতে কিছু হলো না,
তাহলে বেদের ওই ব্যাখ্যা করার যে সেই গ্রন্থ শ্রীমদ্ ভাগবতে আর কি হবে? তখন সনকাদিক হেসে হেসে বলছে কি, নারদ, আচ্ছা বলো, কেউ যদি আমের ফল খেয়ে বলে কি ও হো বাহ, ফল যখন এত মিষ্টি এত মধুর, তাহলে এই বৃক্ষটাও কত মধুর হবে মহারাজ। যে একে জন্ম দিয়েছে সে কত মধুর হবে। আর ফলটা ত্যাগ করে কেউ যদি বৃক্ষ চাবাতে লাগে, তাহলে কি মাধুর্য রস পাবে? স্বাদ নেওয়ার জন্য ফলকেই খেতে হবে, ফলেরই সেবন করতে হবে, বৃক্ষে সেই স্বাদ পাবে না। কেউ যদি বলে দুধ দিয়েই তো ঘি বেরোয়, দেখুন দুধ দিয়েই ঘি বেরোয়, কিন্তু যে কাজ ঘি করতে পারবে সেটা দুধ করতে পারবে না। ঘি দিয়ে আমরা ভালো ভালো পুরি বানাচ্ছি, এবার পুরি রন্ধন করতে করতে ঘি যদি খতম হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, তাহলে এবার যদি কেউ তর্ক দেয় কি আরে যা বেঁচে আছে সেই পুরি দুধ দিয়েই বের করো, বারা দুধ দিয়েই সিদ্ধ করো, কেন কি দুধ দিয়েই তো ঘি বনেছে। কিন্তু দুধ দিয়ে কিছু হবে না। আখের রসই কিন্তু চিনি বনে, কিন্তু যে মিষ্টি চিনি দিয়ে বনে সে আখের রস দিয়ে বনবে না। তদ্রূপ বিবিধ দৃষ্টান্ত দিয়ে যখন সনকাদি দেবর্ষি নারদকে বুঝালো, তখন নারদজির শঙ্কা তখনই দূরীভূত হয়ে গেল। তখন দেবর্ষি নারদ হাত জোড় করে বলছে কি দাদা, এবার আমি বুঝে গেলাম, কেউ পড়ে লিখে কত বড় পণ্ডিত বনে যাক, কিন্তু যতক্ষণ তোমাদের মতন মহাপুরুষদের সৎসঙ্গ করবে না জীবনে, ততক্ষণ শাস্ত্রের রহস্য বুঝতেই পারবে না। কিন্তু হ্যাঁ, তোমাদের মতন মহান সন্তদের দর্শনও এমনি মেলে না। ভাগ্যও দেন বহুজন্ম সমর্জিতেন, সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা বৈ। এই জন্মেরই ভাগ্যোদয় ন, অপিতু জন্ম জন্মান্তরের যখন ভাগ্যোদয় হয়, তখন জীবকে সৎসঙ্গ লাভ প্রাপ্ত হয়। তোমার মতন সন্তেও, তোমার মতন সাধুর দর্শন আর সঙ্গ মেলে, আর সেটাই সৎসঙ্গ দিয়েই বিবেকের জাগৃতি হয়। আর যখন বিবেকের সূর্য উদয় হয়ে যায়, তখন অজ্ঞানের যে সমস্ত অন্ধকার সব নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের গোস্বামী তুলসীদাসজি বলছে কি বিनु সৎসঙ্গ বিবেক না হই, और राम कृपा बिन सुलभ न सोई। आवत एहि सर अति कठिनाई, राम कृपा बिनु आई न যাই। সৎসঙ্গের সরিতায় সরোবর হওয়ার সৌভাগ্য সেই সৎপুরুষদেরকেই প্রাপ্ত হয়, যাদেরকে গোবিন্দ নিজের কৃপাময়ী চুম্বক দিয়ে আকর্ষণ করে নিয়ে আসে। আর ভগবান যদি না চায়, তাহলে ছুটি নিয়ে বসে থাকো মহারাজ, 7 দিন এদিক থেকে ওদিক কখন চলে যাবে বুঝতেও পাবা না, কিন্তু এক ক্ষণেরও কথা শোনার সৌভাগ্য পাবা না। মানে মনে লোকেরা শুনতে পারে না। ভাগবত পাঠে কারা আসে? যাদেরকে শ্রীহরি নিজের কৃপারূপী চুম্বক দিয়ে আকর্ষণ করে ডেকে আনে। নারদজি বলছে মহারাজ, আমার পরম সৌভাগ্য কি তোমার মতন সন্তের আমাকে আজকে দর্শন প্রাপ্ত হলো। এবার তো আমি তোমার মুখ দিয়েই ভাগবত সংহিতার শ্রবণ পান করব। সনকাদিক বলছে নারদ, আমি তো একটাই ভালো জায়গা আমাদের মনে হয়, মা গঙ্গার পাবন পুলিন তটে হরিদ্বারে, ওই আনন্দ তটে, ওখানেই পাঠ কীর্তন আমরা শ্রবণ পান করব। গঙ্গা দ্বার সমীপে তু তটম আনন্দ নামকম।